নিহার নিকুঞ্জ ডিফেন্স একাডেমি, এক কথায় এনএন ডিফেন্স একাডেমি, যা বাংলার সফলতম একটি প্রতিষ্ঠান। প্রাক্তন এসএসবি অফিসার অখিল বন্ধু সাহু তার বাবা মায়ের নামেই এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার শহরের উপরেই এই প্রতিষ্ঠান। অখিল বন্ধু সাহু অত্যন্ত নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। লক্ষ্য একটাই, গ্রাম বাংলার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের তুলে আনা। আমাদের প্রতিনিধি পাপ্পু পারভেজ এবং কাজল পুরকাইত পৌঁছে গিয়েছিলেন এনএন ডিফেন্স একাডেমিতে এবং বিস্তারিত তথ্য তুলে ধরলেন এনএন ডিফেন্স একাডেমি সম্পর্কে। আমি গঙ্গাসাগরের প্রত্যন্ত গ্রাম কমলপুর থেকে 1999 সালে আধা সেনাবাহিনী সশস্ত্র সীমাবল মিনিস্ট্রি অফ হোমে আমি নিযুক্ত হই এবং যেদিন থেকে আমি ভর্তি হয়েছি সেদিন থেকে যে কষ্টগুলো বা অতিক্রম করে আমাকে ভর্তি হতে হয়েছে সেই কষ্টগুলো যাতে নবপ্রজন্মের ছেলেমেয়েরা যাতে না পায় তার জন্য আমার এই প্রচেষ্টা। এবং সেনা বা আধা সেনাবাহিনীতে ভর্তির জন্য কোনো রকম সুপারিশ বা কারো দাওয়াদারি বা কোনো রকম সহযোগিতা কোনো প্রয়োজন হয় না। এ নিজের যোগ্যতা অনুযায়ী যোগ্যতম পোস্টে ভর্তি হওয়া যায়। আর আমি ভর্তি হতে গিয়ে যে বাধা বিপত্তি পেতে হয়েছিল সেই বাধা বিপত্তি যাতে আজকের প্রজন্মের ছেলেমেয়েদের পেতে না হয় সেই ধরনের একটা প্ল্যাটফর্ম আমি আমার ডায়মন্ড হারবারে মা বাবার স্মৃতির উদ্দেশ্যে নিহার নিকুঞ্জ ডিফেন্স একাডেমি করেছি। এই একাডেমিতে একটা ছেলে বা মেয়েকে তার ভর্তি হওয়ার যে পদ্ধতি, অনুশাসন, ফিজিক্যাল ট্রেনিং এবং ক্লাসের মাধ্যমে এবং তাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে যেতে হয়, তার অ্যাটিটিউড কীভাবে চলাফেরা করতে হয়, সব জিনিসগুলো এখান থেকে শেখানো হয়। টিচার্স টিম এবং ইনস্ট্রাক্টর টিম আছে, আমার স্টাফ আছে। এবং সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে অধিক থেকে অধিকতর আগামী 5 বছরের মধ্যে ভর্তি হতে পারে সেই আমার চেষ্টা। এবং আপনাদের শুনে ভালো লাগবে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোনো ডিফেন্স একাডেমি বা সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র যেটা ভারত সরকারের এমএসএমই থেকে স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যিনি শুরু করেছেন সেটার হচ্ছে ফার্স্ট কোনো প্রাইভেট একাডেমি, যেটা আমার এনএন ডিফেন্স একাডেমি রেজিস্টার্ড এবং সব কিছু সুবিধা এখান থেকে দেওয়া হচ্ছে। এবং একটা স্টুডেন্ট তার বাড়িতে থাকা খাওয়ার জন্য যতটুকু খরচ হয় সেই খরচটুকু আমাকে আমার একাডেমিতে বহন করতে হবে। খুবই ন্যূনতম খরচ, আর অন্য কোনো কিছু খরচ নয়। এবং কিছু অসাধু ব্যবসায়ী বা মানুষ কিছু গ্রামে গরিব অভিভাবক বা অভিভাবককে মিসগাইড করছে যে সেনাবাহিনীর চাকরির জন্য সুপারিশের প্রয়োজন বা টাকার প্রয়োজন। এই ধরনের এখনও পর্যন্ত সেনা বা আধা সেনাবাহিনীতে নেই বা কোনো দিন হবেও না, কেন আমি দীর্ঘ 22 বছর সেনাবাহিনীতে সার্ভিস করে এসেছি, আমি জানি। এবং সেই জিনিসগুলোকে ধাপে ধাপে একটা ছেলে বা মেয়েকে শেখানো হয় যাতে সে তার নিজের জীবন গঠন বা চরিত্র গঠন ভালো করে শিখতে পারে বা এবং সে চাকরিতে নিযুক্ত হতে পারে। এবং এখান থেকে আমার একাডেমি থেকে সাগরের একটি মেয়ে যে হাই জাম্পারে সিআইএসএফে হেড কনস্টেবলে ভর্তি হয়েছে এবং সোদপুরের একটা স্টুডেন্ট যে এখন ট্রেনিং করছে ইন্ডিয়ান নেভিতে র্যাপিড সাবমেরিন স্পেশালাইজেশানে ভর্তি হয়েছে এবং একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভর্তি হয়েছে এবং 2 জন অগ্নিবীরে পাস করেছে। তাদের সব কিছু হয়ে গেছে, শুধু রিটিন টেস্ট বাকি আছে, যে রিটিন টেস্টটা অনায়াসে তারা পাস করতে পারবে। এবং এতে কোনো রকম অতিরিক্ত বুদ্ধির প্রয়োজন নেই, কিছু ট্যাকটিস আছে, কিছু জ্ঞান আছে, যে জ্ঞানগুলো শেখানো হয় এখান থেকে এবং সে অবশ্যই সফলতা পাবে। এই ধরনের একটা উদ্যোগ বা প্রচেষ্টা আমি চালাচ্ছি। অখিল বন্ধু সাহু আমাদের প্রতিনিধিকে ঘুরিয়ে দেখালেন তার একাডেমির বিভিন্ন অংশ। সত্যি আমরা অবাক হয়ে গেলাম কিভাবে একজন মানুষ কতটা নিষ্ঠা এবং পরিশ্রম করলেই তবেই এই রকম একটি একাডেমিকে তিলে তিলে গড়ে তোলা যায়। হ্যাঁ, এটা আমাদের ক্লাসরুম, এনএন ডিফেন্স একাডেমির ক্লাসরুম। এই ক্লাসরুমে একটা
এখানে 40 জনের আমাদের ক্যাপাসিটি। এখানে 35 জন ছাত্র থাকে আর 5 জন ছাত্রী থাকে, সেই ক্যাপাসিটি। আমাদের একাডেমির স্টোর রুম, এই স্টোর রুমে আমাদের 2 জন ইনস্ট্রাক্টর থাকেন এবং এখানে আমাদের ছেলে মেয়েদের জন্য যে খাওয়ানো হয় সেই খাবারগুলো এখানে কোর্সের পদ্ধতিতে যেভাবে লেআউট করে রাখতে হয় সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। এবং যেসব খাবার পুষ্টিকর এবং ছেলেরা সুস্থ থাকবে বা ওদের ইমিউনিটি পাওয়ার বাড়বে বা ওদের শারীরিক ক্ষমতা বাড়বে, সেই ধরনের জিনিসগুলো এদের এখান থেকে দেওয়া হয় বা খাওয়ানো হয়। এবং এই সাইডে আমার যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ট্রেনিং মেটেরিয়াল। এবং ব্যারেক, এখানে 40 জন স্টুডেন্টের থাকার ব্যবস্থা আছে। এরা সুশৃঙ্খলভাবে একইভাবে কীভাবে ডিসিপ্লিনের সহিত একটা বেড থেকে একটা বেডের ডিস্টেন্স কতটা থাকে, কিভাবে থাকতে হয়, সেনা বা আধা সেনাবাহিনীতে যে থাকার পদ্ধতি, সেই পদ্ধতিগুলো ওদের শেখানো হয়। সকাল থেকে ঘুম থেকে ওঠা, কিভাবে উঠতে হয়, কিভাবে উঠে আগে সময় মতো মানে শেভিং ব্রাশ কিভাবে করে আসতে হয়, তারপরে ওদের থাকার যে ডিসিপ্লিন, কিভাবে ওদের বেডশিট লাগাতে হয়, কিভাবে জিনিসপত্র আগে পিছিয়ে রাখতে হয়, সেই জিনিসগুলো ওদের শেখানো হয়। একটা ছোট্ট চারা গাছ লাগালে যেমন চারা গাছটাকে বড় করার জন্য যা যা প্রয়োজন, সেই একই পদ্ধতিতে একটা বাচ্চাকে তার মানে সমাজ জীবন থেকে ফোর্সের জীবনে বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো এখান থেকে শেখানো হয় আর সেই মতো তাদের শিক্ষা দেওয়া হয় যাতে তাদের চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এই একাডেমিতে কোনো ছাত্র বা ছাত্রী যদি ভর্তি হতে আসে, তার প্রথম তাকে তার গার্ডিয়ানকে বা বাবা মা কিংবা দাদা বা দিদিকে সঙ্গে করে নিয়ে একাডেমিতে আসতে হবে। এখানে আসার পরে তার মেডিকেল মেজারমেন্ট, বাহ্যিক এবং ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ বা কোনো ল্যাব থেকে ওটা টেস্ট করা হয়। করার পরে সে যদি ফিট থাকে, মেডিকেলি ফিট থাকে বা যদি ফিজিক্যালি ফিট থাকে, তবেই তাকে আমার কাছে ভর্তি করা হয়। শিক্ষাগত যোগ্যতা অগ্নিবীরের জন্য কমসে কম 8 পাস, আর অন্য বিভাগগুলোতে মাধ্যমিক পাস। সায়েন্সের স্টুডেন্ট হলে আলাদা তার অন্য বিভাগগুলোতে ভর্তি হওয়া যায়, আর্টসের স্টুডেন্ট হলে আবার কোনো বিভাগে ভর্তি হওয়া যায়। এতে মোদ্দা কথা হচ্ছে যে যার যেমন যোগ্যতা সেই অনুসারে সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কমসে কম মাধ্যমিক পাস, এবং যার 33% আছে সে অন্য বিভাগে ভর্তি হতে পারবে, যার 50% আছে সে অন্য বিভাগে ভর্তি হতে পারবে, যে সায়েন্সের স্টুডেন্ট সে অন্য বিভাগে, যে আর্টসের স্টুডেন্ট তারা অন্য বিভাগে, এবং এনসিসি থাকলে তারা অগ্রাধিকার আছে। এবং কেউ যদি কোনো ডিপ্লোমা করে থাকে ইলেকট্রিক্যাল কিংবা কী বলে যদি কোনো বিভাগে, যেমন কারোর টেলারিংয়ের ডিপ্লোমা আছে, কারোর ম্যাশনে আছে, কারোর কপলারে আছে, কেউ কুকে আছে, সেই ডিপ্লোমা থাকলে এবং 50 থেকে 60খানা বিভাগ আছে, অনায়াসে অযাচিত হয়ে ভর্তি হওয়া যায়। এবং এখানে ভর্তি হওয়ার পরে তাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেট অনুসারে সে আসবে এবং সেই অনুসারে ট্রেনিং শুরু হবে। এবং এখানে যে ডিউরেশানটা কারোর ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 3 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। এবং তার যেমন মেরিট তৈরি হবে সেই অনুসারে সে পরীক্ষা দিতে যাবে। এবং সবথেকে আমাদের গ্রামে যে সমস্যা, যে প্রত্যন্ত এলাকাতে ফর্ম ফিল আপের ব্যাপারটা, যতদিন না সে একটা ছেলে বা মেয়ে ভর্তি হতে পারে তার ফর্ম ফিল আপ করে দেওয়ার দায়িত্ব আমার একাডেমি থেকে পালন করা হয়। এবং সে যতদিন না ভর্তি হতে পারছে ততদিন তার ফর্ম ফিল আপ করে দেওয়া, এবং যেখানে ইন্টারভিউ হবে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব কিছুই আমার একাডেমি থেকে করা হয়। এবং একটা স্টুডেন্টসকে কত তাড়াতাড়ি ভর্তি করা যেতে পারে সেনা বা আধা সেনা বা পুলিশ কিংবা আরপিএফে, সেই বিভাগগুলোর জন্য চেষ্টা করা হয়। এবং 50 থেকে 60খানা বিভাগ আছে, যে বিভাগগুলো এখানে একাডেমিতে স্টুডেন্ট থাকলে সে নিজের থেকে বুঝতে পারে।
আপনারও যদি স্বপ্ন থাকে সেনা, আধা সেনা অথবা পুলিশে যোগ দেওয়ার, তাহলে আজই যোগাযোগ করুন এনএন ডিফেন্স একাডেমিতে। ওরাই পারে আপনার এই স্বপ্ন সফল করতে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় কাজল পুরকাইতের সঙ্গে পারভেজ পাপ্পুর রিপোর্ট, সংকল্প নিউজ।